বাক্য আছে, জন্দার ডরে পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাসান। ঠিক সেই রকমই অবস্থা হলো বাঁকুড়াবাসীর। একতা সকলেই ভেবেছিল কারচুরিডাঙ্গার রেলগেটে ওভারব্রিজ হলে সমস্যার সমাধান হবে, কিন্তু রেল ব্রিজ তৈরি হওয়ার পর সমস্যা আরো বেড়ে গেছে। নতুন চটি কারচুরিডাঙ্গা রেলগেট আন্ডারপাসের দাবি নিয়ে আন্ডারপাস কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল পাঁচবাগা এলাকার কালী মন্দির প্রাঙ্গণে। এখানে উপস্থিত ছিলেন নতুন চটি কারচুরিডাঙ্গা, আঞ্চুরি, শালবনী, শ্রীপল্লী, যোগেশপল্লী এবং অন্যান্য এলাকার বাসিন্দারা। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নতুন চটি এলাকার সমাজসেবী যুবক তাপস সিন্দাল। তার নেতৃত্বে অগস্ট মাসে রেল কর্তৃপক্ষকে একটি মাস পিটিশন জমা দেন, কিন্তু রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। তাই এলাকার মানুষকে নিয়ে রবিবার একটি আলোচনা সভার আয়োজন করেন। এই সভাতে আলোচ্য বিষয় হলো আন্ডারপাস নিয়ে রেল কর্তৃপক্ষ যদি তাড়াতাড়ি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তাপস সিন্দাল বলেন যে আন্ডারপাস না হলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। আজকে যে আমাদের এই নতুন চটি কারচুরিডাঙ্গা রেল ফটকের মা কালী মন্দিরের সামনে যে আমাদের আন্ডারপাস রেল কমিটির যে আমাদের সভা হলো, এই মূল বিষয় হলো যে যতদিন না পর্যন্ত আন্ডারপাস হচ্ছে ততদিন তার আগে পর্যন্ত আমাদের রেল ফটক খুলে দিতে হবে অত্যন্ত সাইকেল, মোটরসাইকেল এবং টোটো যাতায়াতের জন্য। আর অবশ্যই মূল দাবি আমাদের আন্ডারপাস তৈরি করা, কারণ যে সেতুটি পাশে হয়েছে সেটি পথ চলতি মানুষ, সাইকেল, মোটরসাইকেল মূলত শহরবাসীর জন্য কোনো কাজে লাগে না। এটি 4 চাকা, 6 চাকা, বড় গাড়ির জন্য, যানবাহনের জন্য ওই সেতু। তাই আমাদের দাবি হলো যে আমরা শীঘ্রই রেল কর্তৃপক্ষকে আন্ডারপাস চালু করতে হবে। আমরা বিগত 8 মাস থেকে এই আন্ডারপাস করার জন্য দাবি জানিয়ে আসছি। আমরা 9 মাসে সর্বপ্রথম গোটা এলাকা জুড়ে নতুন চটি, কারচুরিডাঙ্গা, শ্রীপল্লী, আপনার পাঁচবাগা, সুকময় সরণী, দাসবাগান, সারদাপল্লী, পদ্মপুকুর, খ্রিস্টানডাঙ্গা, প্রতাপবাগান, যোগেশপল্লী প্রমুখ এলাকার মানুষদের সই করিয়ে আমরা একটা মাস্ট ডেপুটেশন আমরা আদ্রায় ডিআরএমের কাছে জমা দিয়েছিলাম। ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা শীঘ্র এর ব্যবস্থা করব এবং তার কপি আমরা বাঁকুড়া ADN 2-কে একটা দিয়েছিলাম এবং মাননীয় এমপি সাহেব, মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয়কে দিয়েছিলাম। উনি আমাদের সামনে সেটা রেল মিনিস্টারকে মেল করেছিলেন এবং ডিএম সাহেব, বাঁকুড়া ডিএমকেও আমরা একটা কপি দিয়েছিলেন। আমরা তখন থেকে কিন্তু আর কোনো উত্তর পাইনি। আমরা পাড়ায় পাড়ায় মিটিং করছি, গতবারই শিকল্লিতে করেছি, আবার কারচুরিডাঙ্গায় করব। আজকে আমরা মা কালীর সামনে রেলগেট, নতুন চটি রেলগেটে করলাম। আমাদের আগামী দিনের কর্মপন্থা নিয়ে আমরা আগামী 27 তারিখে ADN 2-এর কাছে ডেপুটেশনের জন্য ডেট নিতে যাব। ওখানে আমরা বৃহত্তর একটা 1000 লোকের জমায়েত করব ডেপুটেশন দেওয়ার জন্য এবং পরবর্তী ক্ষেত্রে দরকার হলে আমরা এই রেল ফটকের কাছে এলাকার মানুষদের নিয়ে আমরা একটা অবস্থান কর্মসূচি তৈরি